ভুবন, আলোর ভুবন। আনন্দে ভরা এই আয়োজন, জ্বালায় খুশির প্রদীপ মনে। গান আর গল্প, হাসির ধারা, স্বপ্ন ছোঁয়ার নতুন সাড়া। আলোর পথে যাত্রা আমাদের, সত্যের খোঁজে অবিরাম মন। জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক আমাদের আলোর ভুবন। নীল আকাশে বাঁকা চাঁদ, খুশির জোয়ার মনে। সবাইকে সালাম জানাই সাদরে এই ঈদের দিনে। মগরা নদীর শান্ত জলার কংস নদীর পার, সবার ঘরে ঈদের খুশি বয়ে আনুক জোয়ার। শুধু দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাই নেত্রকোনার আলো নিবেদিত আমাদের এই প্রথম বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবনে। আজকের এই বর্ণিল আয়োজনে থাকছে আমি প্রবীর জোয়ারদার লিটন, আমি হেপি সরকার। সিয়াম সাধনার অন্তিমে আজ খুশির জয়গান, রঙের রঙিন হলো প্রতিটি মুমিন প্রাণ। ঠিক বলেছ। শুধু দর্শক, আমাদের আজকের এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আলোর ভুবন, আলোর ভুবন। আমাদের আনন্দ আয়োজনের এই শুরুটা আমরা করতে চাই সুরের মূর্ছনা দিয়ে। একদম তাই, কারণ ঈদের আনন্দ তো সুর ছাড়া অপূর্ণ। আর সেই সুর যদি হয় চিরচেনা ঈদের ছন্দে, তবে তো কথাই নেই। প্রিয় দর্শক, এই চমৎকার ঈদের বিশেষ গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রবীর জোয়ারদার লিটন, এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন ইয়াসিন ও তার সঙ্গীরা। চলুন সবাই মিলে ঈদের গানের আনন্দে ভাসি। রমজান শেষে এলো ঈদুল ফিতর, খুশির জোয়ার জেগেছে মনের ভিতর। এই রমজান শেষে এলো ঈদুল ফিতর, খুশির জোয়ার জেগেছে মনের ভিতর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। ঈদের চাওয়া, ঈদের পাওয়া, নতুন কাপড় আর খাওয়া দাওয়া। ঈদের চাওয়া, ঈদের পাওয়া, নতুন কাপড় আর খাওয়া দাওয়া। ঈদের খুশিতে সবাই মিলে ঘুরে বেড়াই সবাই একসাথে। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। বাইপাসে যাই, পার্কেতে যাই, সবাই মিলে কোথাও মেলাতে যাই। বাইপাসে যাই, পার্কেতে যাই, সবাই মিলে কোথাও মেলাতে যাই। ছোট বড় সবার সাথে এত আনন্দ, কোনো দুঃখ নাই। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। এই রমজান শেষে এলো ঈদুল ফিতর, খুশির জোয়ার জেগেছে মনের ভিতর। এই রমজান শেষে এলো ঈদুল ফিতর, খুশির জোয়ার জেগেছে মনের ভিতর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ মুবারক, বলো ঈদ মুবারক।
হ্যাপি, গান তো হলো, এবার তাহলে কি থাকছে? শব্দ যখন সুর খুঁজে পায় ছন্দের এই টানে, প্রাণীর কথা ঝরবে এবার কাব্য কথা গানে। দর্শক, এবার তাহলে ফেরা যাক আমাদের শেখরের সন্ধানে। একদম ঠিক, এবার থাকছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের সেই কালজয়ী নকশিকাঁথার মাঠ অবলম্বনে একটি গীতিকাব্য। আর এই গীতিকাব্যটি পরিবেশন করছে আরশিয়া শায়রি সাজ ও রাইদ রাব্বানি ঈশান। বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, উইরা যাওয়ার সাধ ছিল, পাংখা দেয় নাই বিধি। এই এক গাঁও ওই এক গাঁও, মধ্যে ধুধু মাঠ, ধান কাউনের লিখন লিখি করছিনি তুই পাঠ। এ গাঁও যেন ফাঁকা ফাঁকা, হেথায় কোথায় গাছ, গেঁহু চাষির ঘরগুলি সব দাঁড়ায় তারি পাঁচ। ও গায়ে যেন জমাট বেঁধে বনের কাজল কায়া, ঘরগুলিরে জড়িয়ে ধরে বাড়ায় বনের মায়া। এ গাও চে ও গার দিকে, ও গাও এ গার পানে, কত দিন যে কাজবে এমন, কে বা তাহা জানে। মাঝখানেতে জলির বিলে জলে কাজল জল, বক্ষে তাহার জল কুমুদি মেঘছে শতদল। এগার ওগার দুধার হতে পথ দুখানি এসে, জলির বিলের জলে তারা পদ্ম ভাষায় হেসে। কেউ বা বলে আদ্যিকালে এই গার এক চাষি, ওই গার এক মেয়ের প্রেমী গলায় পরে ফাঁসি। এ পথ দিয়ে একলা মনি চলছিল ওই গায়ে, ও গার মেয়ে আসছিল সে নূপুর পরা পায়ে। এইখানেতে এসে তারা পথ হারায় হায়, জলির বিলে ঘুমিয়ে আছে জল কুমুদির গায়ে। এই বা জানে হয়তো তাদের মাল্য হতে খুশি, শাপলা লতা মেলেছে পরা, জলের উপর বসি। মাঠের মাঝের জলির বিলে জল রঙের টিপ, জ্বলছে যেন এগার ওগার বিরহের দ্বীপ। বুকে তাহার এগার ওগার হরেক রঙের পাখি, মিলায় সেথা নতুন জগৎ নানান সুরে ডাকি। সন্ধ্যা হলে এগার পাখি ও গার পাড়ে ধায়, ও গার পাখি এ গায়ে আসে বনের কাজল ছায়। এ গার লোকেও নাইতে আসে, ও গার লোকেও আসে, জলির বিলের জলে তারা জলের খেলায় ভাসে। এ গাও ও গাও মধ্যে তোদর শুধুই জলের রাগ, তবুও যেন এ গার ও গাও নেই কোনো ফাঁক। ও গাঁর বধূ ঘট ভরিতে যে ঢেউ জলে জাগে, কখন কখন দোলা তাহার এ গায়ে এসে লাগে। এ গাঁর চাষিনী ঘুমরাতে বাঁশের বাঁশির সুরে, ওই না গায়ের মেয়ের সাথে গহন ব্যথায় ঝুরে। এ গাও হতে ভাটি সুরে কাঁদে যখন গান, ও গার মেয়ে বেড়ার ফাঁকে বাড়ায় তখন গান।
এ গাও ও গাও মেশামেশি কেবল সুরে সুরে, অনেক কাজে এরা ওরা অনেকখানি দূরে। এগার লোকে দল বাঁধিয়া ও গার লোকের সনে, কাইচা ফ্যাসাদ করছে যা জানি জনি জনি। এগার লোকেও করতে পরখ ও গার লোকের বল, অনেকবারই লাল করেছে জলির বিলের জল। তবুও ভালো এ গাও গাও, আর যে সবুজ মাঝখানে তার ধোলায় দোলে দুখান বিকল বা, দুই পাশে তার ধান কাউনের অথই রঙের মেলা। এগার হাওয়ায় দোলে দেখি ও গায়ে যাওয়ার ভেলা। দুই পাশে তার ধান কাউনের অথই রঙের মেলা। এগার হাওয়ায় দোলে দেখি ও গায়ে যাওয়ার ভেলা। শুধু দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন। সুন্দর নাগরিক পরিবেশ গড়ার স্বপ্ন নিয়ে আসছে ঢাকার প্রখ্যাত স্থাপত্য ও নির্মাণ প্রতিষ্ঠান মরফোসিস ডেভেলপমেন্ট লিমিটেড আপনার শহরে। একটি সুন্দর বাড়ি আমাদের সকলেরই স্বপ্ন, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়নের ফলে আমাদের বসতভিটার পরিসর দিন দিন ছোট হয়ে আসছে। এই ছোট পরিসরে একটি বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত আবাসন গড়তে প্রয়োজন দক্ষ স্থপতি ও প্রকৌশলীর সঠিক পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবে রূপ দিতে ঢাকার বিশ্বস্ত নির্মাণ প্রতিষ্ঠান মরফোসিস ডেভেলপমেন্টস লিমিটেড দ্রুতই আসছে আপনার শহর নেত্রকোনায়। যোগাযোগের ঠিকানা মরফোসিস ডেভেলপমেন্টস লিমিটেড, হাউস 442, রোড 30, মহাখালী DOHS, ঢাকা। বেস্ট ডিজাইন, বেস্ট এনভায়রনমেন্ট। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, রিপোর্ট কি সঠিক হবে, ডাক্তার কি অভিজ্ঞ? সকল দুশ্চিন্তার অবসান ঘটাতে চলে আসুন মাধবী ডায়াগনস্টিক সেন্টারে। এখানে রয়েছে আধুনিক প্রযুক্তির সব ধরনের পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম, ডিজিটাল এক্স-রে, EEG, হরমোন টেস্ট সহ নির্ভুল ও দ্রুত রিপোর্টের নিশ্চয়তা। এছাড়াও অর্থোপেডিক, শিশু, মেডিসিন, হার্ট, গ্যাস্ট্রো সব বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখছেন। আজই আসুন মাধবী ডায়াগনস্টিক সেন্টারে, কারণ সুস্থ থাকাই সবচেয়ে বড় সম্পদ। মাধবী ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, জয়নগর, নেত্রকোনা। সিরিয়ালের জন্য কল করুন এখনই। দুর্গম গ্রাম থেকে শুরু হয়েছিল এক স্বপ্নের। দারিদ্র্য, বঞ্চনা আর অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন। নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নিরলস কাজ করছে সেরা। স্বাস্থ্য, নিরাপদ পানি, শিক্ষা, জীবিকা উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা আছি মানুষের পাশে। সোশিও ইকোনমিক অ্যান্ড রুরাল অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন, সেরা, উন্নয়নের বিশ্বস্ত সহযাত্রী। গান তো হলো, গীতিকাব্য হলো, এবার একটা নাটক হলে কেমন হয়? হ্যাঁ, এবার থাকছে ঈদের একটি বিশেষ নাটক, ঈদ বোনাস। ঈদের তো আর 3 দিন বাকি, এখনো কোনো বেতনের কোনো খবর নাই। হ্যাঁ, ঠিকই বলছেন ভাই, ঈদ তো চলে আসছে, সবার জন্যই তো ঈদ। আমার ছোট ছেলেটাও বারবার বলতেছে ঈদ তো চলে আসছে, আমাকে নতুন জামা দিবা না? স্যার, বিষয়টা একটু দেখবেন, আমাদের বেতন বোনাসের বিষয়টা কি হচ্ছে স্যার? মিজান সাহেব, জি স্যার। দেখছেনই তো দেশের কি অবস্থা। স্যার কিন্তু বসে নাই, চেষ্টা করতেছেন, একটু ধৈর্য ধরেন, আশা করি একটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, বস তো ভালোই আছে, আমরা বললেই শুধু নাই নাই। হাতে লাখ লাখ টাকা দামের ঘড়ি, দামি শর্টকোট, গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দিতেছেন। এই লাখ লাখ টাকা দামের যে ঘড়িটা আছে ওইটা বিক্রি করলেই তো আমাদের 1 মাসের বেতন হয়ে যায় সবার। একটু ধৈর্য ধরেন, আমরা দেখছি বিষয়টা। স্যার তো চেষ্টা করতেছেন,
স্যার বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে মিজান সাহেব, আমি বসের কাছে যাচ্ছি, দেখি কিছু করা যায় কিনা। স্যার আসবো? হ্যাঁ সাজ্জাদ সাহেব আসেন, বসেন। থ্যাংক ইউ স্যার। এদের বিষয়টা একটু দেখেন স্যার, ঈদের ছুটির মাত্র 3 দিন বাকি, এদেরকে কোনোভাবেই সামলাতে পারছি না। সাজ্জাদ সাহেব, আপনি তো আসলে সবই জানেন, একাধারে 3 মাস যাবৎ আমরা লসে আছি। চলতি মাসেও 20 লাখ টাকা প্লাস আমরা লসে আছি। এখন বেতন বোনাসের বিষয়টা আসলে আমি সিরিয়াসলি দেখছি। আই এম ট্রাইং হার্ড অ্যান্ড সোল টু ম্যানেজ দ্য মানি। জি স্যার, স্যার একটু দেখেন স্যার। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, আপনি যান। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মজিবুর ভাই, কেমন চলতেছে? আমি যে বলছিলাম আপনাকে বিষয়টা একটু, আমার একটু ফিনান্সিয়াল হেল্পের দরকার ছিল। ভাই আপনি তো বলছিলেন, ভাই আগেও বলছিলেন, আমি তো ভাই চেষ্টা করলাম, আমি ওই দিন শাহাদাত ভাইরেও বললাম। হ্যাঁ তা জানি, তবু একটু ম্যানেজ করেন, আপনি ইচ্ছা করলেই পারবেন। এদিকেও তো ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা বুঝেনি, এ তো চলতেছে না ভাই, হচ্ছে না তো। কোনো অবস্থাতেই পারতেছেন না? না জি, না পারলে আর কি করা যাবে। ওকে বাই, থ্যাংক ইউ। ওফ, কি যে করি, সামনে ওদের ঈদটা। কি হয়েছে তোমার? না অন্য কিছু হয়নি। মন খারাপ কেন? তেমন কিছু হয়নি, অফিসিয়াল ইস্যু। অফিসিয়াল ইস্যু? হ্যাঁ, ওই তো সামনে ঈদ না, কিন্তু এখনো পর্যন্ত কর্মীদের বেতন বোনাস দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারিনি। এইদিকে আবার কর্মীরা তোমার বেশ মন খারাপ এবং আন্দোলনও করতে বসছে। আসলে বিষয়টা তো ভাববার বিষয়, কারণ বছরে একটাই তো ঈদ আসে, আর ওদেরও তো ঈদ করতে হবে। না ঈদ তো সবারই, কিন্তু আমি তো চেষ্টা করছি। ঠিক আছে, টেনশন করার দরকার নেই, আমি দেখছি কি করা যায়। এগুলো নাও। হ্যাঁ এগুলো নেব মানে? ওগুলো তোমার শখের জিনিস, ওইগুলি নিয়ে আমি কি? তোমার সমস্যা কি আমার সমস্যা নয় বলো? না ওইগুলি আমার পক্ষে বিক্রি করা সম্ভব। আরেকবার যখন ব্যবসা ঘুরে দাঁড়াবে তখন আবার বানিয়ে দিও। সত্যি তুমি পাশে আছো বলেই আজ আমি এতটা সাহস পাই। ম্যাডাম আজকে যদি বেতন না দেয় এই অফিসে আমি আর চাকরি করব না। ঠিক বলছেন রবিউল ভাই, আজকে যদি বেতন না হয় আমি আর চাকরি করবো না। স্যার গতকালকে তো ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে গেছিলেন, এখন এটা কি পর্যায়ে আছে স্যার? মিজান সাহেব, আশা করি একটা সমাধান হবে, একটু ধৈর্য ধরেন প্লিজ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি স্যার। জানি সবাই খুব টেনশনে আছেন। যাক, টেনশনের কারণ নেই, আজকে সকলেরই বেতন বোনাস হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ সাজ্জাদ সাহেব, আলহামদুলিল্লাহ আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। নাইস স্যার। তো আপনি আমাদের যে ফাইন্যান্স ম্যানেজার মিজান সাহেব, জি স্যার, তার সাথে আলাপ করে চেক দিয়ে পেমেন্টের ব্যবস্থা করেন। ওকে স্যার। আপনার ঘড়ি দেখছি না যে? হ্যাঁ গড়ি, হ্যাঁ আছে, পড়ি নেই আর কি, আছে।
আমরা যে মানুষটাকে ভুল বুঝতেছিলাম তার গোল্ড চপের ঘড়ি বিক্রি করে আমাদের ঈদটা বাঁচালো। আসলে সত্যিকারের মানুষগুলি এরকমই হয়। মাটির গন্ধ, দেশের মায়া, সবকিছুরই মূল। দেশকে নিয়ে গাইতে গিয়ে হৃদয় বেকুল। আমাদের এই ঈদ আনন্দ উৎসব সবই আমাদের মাতৃভূমি ঘিরে। মাতৃভূমি মানে মা, জননী, জন্মভূমি। এই মাতৃভূমি নিয়ে রচিত হয়েছে অসংখ্য হৃদয় জোড়ানো দেশাত্মবোধক গান। এই ঐতিহাসিক মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। এই মাতৃভূমি নিয়ে রচিত হয়েছে অসংখ্য হৃদয় জোড়ানো দেশাত্মবোধক গান। সুধী দর্শক, আমাদের এই ঈদ আনন্দ ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবনে এবার থাকছে একটি দেশাত্মবোধক গান। গানটির গীতিকার ও সুরকার প্রবীর জর্দার লিটন। গানটি গেয়েছে হিয়া সরকার। চলুন তাহলে উপভোগ করি। আমার মা জননী, তোমার তুলনা তুমি, আমার কাছে তুমি মাগো জননী জন্মভূমি। তুমি আমার মা জননী, তোমার তুলনা তুমি, আমার কাছে তুমি মাগো জননী জন্মভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় মাতৃভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় বঙ্গভূমি। শহীদের রক্তে ভেজা আমার স্বদেশ ভূমি, কত জ্ঞানী গুণীদের গর্ভে ধরেছ প্রিয় মাগো তুমি। কত শহীদের রক্তে ভেজা আমার স্বদেশ ভূমি, কত জ্ঞানী গুণীদের গর্ভে ধরেছ প্রিয় মাগো তুমি। আমার কাছে মাগো সারা বিশ্বের সেরা তুমি, আমার কাছে মাগো তুমি স্বর্গের চেয়ে দামি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় মাতৃভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় বঙ্গভূমি। ঋতুরে দেশে কি অপরূপ এই রূপে, কত নদ নদী বয়ে যায় আমি মুগ্ধ তোমায় দেখে। ঋতুরে দেশে কি অপরূপ এই রূপে, কত নদ নদী বয়ে যায় আমি মুগ্ধ তোমায় দেখে। কত রং ধনু রং ছড়ায় তোমার ধরণী তলে, কত ঢেউ খেলে যায় হাওর বিলের জলে। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় মাতৃভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় বঙ্গভূমি। তুমি আমার মা জননী, তোমার তুলনা তুমি, আমার কাছে তুমি মাগো জননী জন্মভূমি। তুমি আমার মা জননী, তোমার তুলনা তুমি, আমার কাছে তুমি মাগো জননী জন্মভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় মাতৃভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় বঙ্গভূমি। তুমি আমার প্রিয় মা, তুমি প্রিয় মাতৃভূমি। তুমি আমার প্রিয় মা, আমি তোমায় ভালোবাসি। তুমি আমার প্রিয় মা, আমি তোমায় ভালোবাসি।
প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। নেত্রকোনাতেই এবার আধুনিক আবাসন, সাধ্যের মধ্যে স্বপ্নের ঠিকানা। ঢাকা বা ময়মনসিংহে নয়, আপনার প্রিয় শহর নেত্রকোনাতেই এখন পাচ্ছেন আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন রেডি ফ্ল্যাট। সাশ্রয়ী মূল্যে আভিজাত্যের ছোঁয়া দিতে আমাদের প্রতিটি ফ্ল্যাটে থাকছে বিলাসবহুল স্পেস, 3টি বেডরুম, 3টি বাথরুম, ড্রয়িং, ডাইনিং এবং আধুনিক কিচেন, 24 ঘন্টা সিসি ক্যামেরা নজরদারি, লিফট, জেনারেটর এবং প্রশস্ত গ্যারেজ, শরীরচর্চার জন্য জিমনেজিয়াম, শিশুদের জন্য বেবি কর্নার এবং সামাজিক অনুষ্ঠানের জন্য সুপরিসর কমিউনিটি হল। যোগাযোগের ঠিকানা: পলাশ বিল্ডার্স, কুরপাড়, হলি চাইল্ড স্কুলস সংলগ্ন, নেত্রকোনা, ভুইয়াবাড়ি জামে মসজিদের বিপরীতে। চোখ ঝাপসা দেখছেন, মাথা ব্যথা হচ্ছে, পড়তে কষ্ট হচ্ছে? আপনার চোখের সঠিক চিকিৎসার জন্য চলে আসুন আই কেয়ারে। নেত্রকোনায় আধুনিক ও বিশ্বস্ত সেবা নিয়ে পাশে আছে আই কেয়ার, যেখানে সেবায় নিয়োজিত অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার পলাশ মজুমদার বাপ্পি। এখানে আধুনিক স্লিট ল্যাম্প ও কম্পিউটারের সাহায্যে নির্ভুলভাবে চোখ পরীক্ষা করা হয়। আপনার দৃষ্টির সুরক্ষায় আই কেয়ার প্রতিশ্রুতিবদ্ধ। চলে আসুন 7 পাই কালীবাড়ি রোড, নদীর পাড়, নেত্রকোনা। সিরিয়ালের জন্য এখনই কল করুন 01912775566 নম্বরে। আই কেয়ার, সুস্থ চোখে সুন্দর পৃথিবী দেখুন। স্বপ্ন আর সম্ভাবনায় ভরা এই জেলার মানুষ চায় একটি নিরাপদ ভবিষ্যৎ। সন্তানের শিক্ষা, মেয়ের বিয়ে, নিজের বার্ধক্য, সবকিছুর জন্য দরকার সঠিক পরিকল্পনা। এই পরিকল্পনাকে সহজ করে দিয়েছে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমরা নেত্রকোনার জন্য নিয়ে এসেছি বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কিছু পরিকল্প। সেই পরিকল্পনার মাধ্যমে রয়েছে হজ বিমা, দেনমোহন বিমা, শিক্ষা বিমা থেকে শুরু করে অনেক প্রোডাক্ট আমাদের রয়েছে। আমরা নেত্রকোনা জেলায় প্রতিটি উপজেলায় একটি করে অফিস স্থাপন করেছি। আমাদের প্রায় 850 মাঠ কর্মীর মাধ্যমে প্রায় 20,000 প্লাস গ্রাহক সৃষ্টি হয়েছে। নেত্রকোনার মানুষের পাশে আজ এবং আগামীকাল। KNS টাওয়ার, 3য় তলা, অজহর রোড, নেত্রকোনা। অসাধারণ। দেশের গানের সুর শুনলেই রক্তে যেন এক অন্যরকম শিহরণ জাগে। মনে হয় এই তো আমাদের সেই প্রাণীর বাংলা। রঙের খেলায় স্বপ্ন বুনে অদম্য এক প্রাণ, তুলির টানে গাইছে সে আজ বিজয়েরই গান। শুধু দর্শক, এবার থাকছে একটি প্রতিবেদন। তুলির আঁচড়ে স্বপ্ন জয়, শত পুরস্কারের রেকর্ডে নেত্রকোনার দুর্জয়। সেই বিস্ময়কর জয়যাত্রা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন আমাদের আঁচল ভৌমিক। প্রতিভা কোনো বাধা ধরা নিয়মের তোয়াক্কা করে না, আর তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের নেত্রকোনার দুর্জয় সাহা। 2019 সালে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় যে তুলির ছোঁয়া শুরু হয়েছিল, আজ 2026-এ এসে তা শত পুরস্কারের রেকর্ড ছুঁয়েছে। চলুন দেখি এক অদম্য কিশোরের শিল্পী হয়ে ওঠার গল্প। 2019 সালে আনুষ্ঠানিকভাবে নেত্রকোনার কৃষ্ণচূড়ার সাংস্কৃতিক নিকেতনে ভর্তি হওয়ার মাধ্যমে দুর্জয়ের যাত্রা শুরু। কিন্তু ভাগ্য যেন বাধা হয়ে দাঁড়ালো। করোনা মহামারী আর নানা প্রতিকূলতায় মাত্র 6 মাসেই সেখান থেকে সরে আসতে হয়। এরপর নেত্রকোনার চিত্রশিল্পী হারুন স্যারের কাছে কয়েকটা ক্লাসে অংশ নেওয়া, এটিই ছিল তার প্রকৃত হাতেখড়ি। আচ্ছা দুর্জয়, তোমার চিত্রাঙ্কন জীবনের শুরুটা কবে এবং কোথায়? আমার চিত্রাঙ্কন জীবনে শুরুটা যদি বলতে হয়, সেটা হয়েছে 2018 সালে। আমার যখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তখন শিক্ষক ছিলেন সুসহবণিক মনু। উনি ক্লাসে ড্রয়িং করতেন, বিভিন্ন আম, আপেল টাপেল এবং তখন দৃশ্য শেখাতো। তো দৃশ্যটা আমার খুব ভালো লেগেছিল। পিএসসি পরীক্ষা যেহেতু মা বলছে যে আর 2-3টা মাস যাক, তারপরে তোকে ভর্তি করি। ও জানুয়ারি মাস স্কুলে ভর্তি হতে হতেই মাধ্যমিক জীবনে তখন প্রথম পদার্পণ। তারপর হঠাৎ করে আমার চিন্তা হলো যে ভর্তি করি, কোথায় ভর্তি করব? নেত্রকোনা তো একটি প্রতিষ্ঠানে আছে যেখানে খুব ভালোভাবে শিক্ষার্থীদের শূন্য থেকে তোলা হয়, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক নিকেতন। তখন তো আমার মা বিদ্যুৎ স্যারের সাথে যোগাযোগ করলেন। উনি বললেন যে হ্যাঁ, করানো যাবে, ও খুব ভালো করবে, আমি আশাবাদী যে ও ভালো করবে। ওখানে ভর্তি হই, ওখান থেকে শুরু
এবং প্রথম 2-3 মাস উনি আমাকে প্রচন্ড পরিমাণে সময় দিয়েছেন, যেটা আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে অন্যান্য শিক্ষার্থী থেকেও আলাদাভাবে সময় দিয়েছেন। তো তোমার হাতে খড়ি এটা বিদ্যুৎ স্যারের কাছে? হ্যাঁ, ওনার কাছে শূন্য থেকে শেখা। এরপর শুরু হলো নিজের চেষ্টায় নিজেকে গড়ার লড়াই। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইউটিউব, গুগল আর নিজের উপস্থিত বুদ্ধিকে পুঁজি করে দুর্জয় তার স্কিল ডেভেলপ করতে থাকে। করোনা পরবর্তী সময়ে 2023 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ। সেখানে বিভাগীয় পর্যায়ে 2টি ইভেন্টেই প্রথম স্থান অধিকার করে সে এবং জাতীয় পর্যায়ে 4র্থ স্থান অর্জন করে। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত দ্বিতীয় জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে 6000 প্রতিযোগীর মধ্যে নিজের গ্রুপে সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে দুর্জয়। এটিই ছিল তার প্রথম জাতীয় পুরস্কার। 2024 সাল যখন বাংলাদেশ শিশু একাডেমি দ্বিতীয় চিত্রকলা প্রদর্শনী আয়োজন করে, তখন সারা বাংলাদেশ থেকে আমাদের জন্য ছবির আহ্বান করা হয়। তো আমরা বাংলাদেশ শিশু একাডেমি নেত্রকোনা কার্যালয়ে আমি ছবি জমা দেই এবং ঈশ্বরের কৃপায় সেই ছবিটি সিলেক্টেড হয়ে যায় এবং সেখানে অংশগ্রহণ করে প্রায় 6000 মতো শিক্ষার্থী। সেখানে আমাকে দ্বিতীয় স্থান অর্জন করি। দ্বিতীয় স্থান হওয়ায় আমাকে তারা এই সার্টিফিকেটটি প্রদান করে। কলেজে ওঠার পর গ্রাফিটি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে 3 লক্ষ টাকার বিশাল পুরস্কার গ্রহণ করে সে। এই যে আপনার ছেলের এত সাফল্য, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি তো অনেক ভালো, আমি অনেক খুশি। আমার ছেলে ছোটবেলা থেকে অনেক শখ ছিল ড্রয়িং শেখার, এখানে ওখানে যেখানে কম্পিটিশন হয় সেখানেই সে চলে যায়, আমি তাকে নিয়ে যাই। আমাদের ফ্যামিলি থেকে অনেক এক্সপিরিয়েন্স পাইছে, সবাই তাকে খুব ভালো বলে, আর সবখানে গেলে ও ফার্স্টই হয়, সেকেন্ডের অপশন আসে না। এভাবে করতে করতে একসময় সে জাতীয় পর্যায়ে 2-3 বার অংশগ্রহণ, 2-3 বারই জাতীয় পর্যায়ে হয়ে গেছে। 2026 সালের জানুয়ারিতে জাতীয় শিক্ষা সপ্তাহে দেয়াল পত্রিকা বিষয়ে জাতীয়ভাবে 3য় স্থান অর্জন করে জাতীয় শিক্ষা পদক পায় দুর্জয়। আর এই পদকের মাধ্যমেই পূর্ণ হল তার জীবনের 100তম পুরস্কারের রেকর্ড। এই সার্টিফিকেটটি হচ্ছে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর, যেটা মূল প্রতিপাদ্য ছিল শিক্ষার সাথে সংস্কৃতি, জীবনে আনে সুস্থিতি। আমাদের শিক্ষার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় বুঝেছেন যে আমাদের সংস্কৃতিরও প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি দেয়াল পত্রিকা বিষয়ে অংশগ্রহণ করি এবং সেখানে আমি জাতীয় পর্যায়ে 3য় স্থান অর্জন করি। নিজের মেধা আর সঠিক প্রযুক্তির ব্যবহার করে দুর্জয় আজ নিজেকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তার এই 100 পুরস্কারের রেকর্ড আমাদের শেখায় যে ইচ্ছা থাকলে উপায় হয়। দুর্জয় সাহার এই চিত্রাঙ্কন জীবন দীর্ঘ হোক, এই কামনায় শেষ করছি আমি আঁচল ভৌমিক। অনুষ্ঠানে গান ছাড়া যেমন চলে না, তেমনি নাচ ছাড়া ঠিক জমেও না। এই পর্যায়ে থাকছে নৃত্যশিল্পী তৃষা সরকারের একটি নাচ। চলুন তাহলে উপভোগ করি। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে, বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে রিমি ঝিমিঝি নবধারা জলে, সঘন শ্রাবণ গগন তলে রিমি ঝিমিঝি নবধারা জলে, চরণ ধ্বনি বাজায় কেশে, চরণ ধ্বনি বাজায় কেশে,
ঘন বাজে। ওড়ে গগন তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা। ওড়ে গগন তলে গানের বলাকা, শিহরণ জাগে উজ্জ্বল পাখা। সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে। সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে। কাহারো ঠিকানা খুঁজিয়া বেড়ায়, কাহারো ঠিকানা খুঁজিয়া বেড়ায়। হৃদয়ে কার স্মৃতি রাজে, হৃদয়ে কার স্মৃতি রাজে। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়। মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে। মেঘের ডমরু ঘন বাজে, মেঘের ডমরু ঘন বাজে। ব্যস্ত জীবনের ভিড়ে নিজের যত্ন নিতে ভুলে গেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে কি সেই হারানো উজ্জ্বলতা খুঁজছেন? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন নেত্রকোনায় ওমেন স্টাইল বিউটি পার্লারে। আপনার রূপচর্চায় আভিজাত্য আর আস্থার এই ঠিকানায়। এখানে পাবেন স্পেশাল গোল্ড ফেসিয়াল, আধুনিক হেয়ার কাট ও ট্রিটমেন্ট, আর বিয়ের বিশেষ দিনে আপনাকে রাজকীয় সাজিয়ে তুলতে এক্সপার্ট ব্রাইডাল মেকআপ। মানসম্মত কসমেটিক্স আর আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ওমেন স্টাইল বিউটি পার্লার নিশ্চিত করে আপনার ত্বকের সঠিক সুরক্ষা। ওমেন স্টাইলে আপনার রূপ নয়, ফুটিয়ে তুলি আপনার ভেতরের লাবণ্যকেও। পরিচালক সৈয়দা নাজরিন সুলতানা সুইটির নিপুণ তদারকিতে এখানে প্রতিটি নারী হয়ে ওঠেন অনন্যা। আজই চলে আসুন আপনার পছন্দের সাজে নিজেকে সাজাতে। ওমেন স্টাইল বিউটি পার্লার, আরামবাগ মোড়, নেত্রকোনা। বিস্তারিত জানতে কল করুন 01718192787। শিরা মান আর খাঁটি স্বাদের ঐতিহ্যে মুক্তি মিষ্টান্ন ভাণ্ডার। প্রতিদিন টাটকা দুধ থেকে তৈরি হয় খাঁটি ছানা। অভিজ্ঞ কারিগরের নিপুণ হাতে প্রতিটি মিষ্টি পায় অনন্য স্বাদ ও গুণগত মান। একবার খেলে বারবার আসতে মন চাইবে, কারণ এখানে মিষ্টি শুধু খাবার নয়, এটা আনন্দের অনুভূতি। আমাদের প্রতিটি মিষ্টি তৈরি হয় খাঁটি উপকরণ আর পরম যত্নে। বিশেষ করে আমাদের বিখ্যাত বালিশ মিষ্টি ও রসালো রসগোল্লা, যার স্বাদ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ছোটবেলার সেই সোনালি স্মৃতিতে। এখানে পাবেন স্পেশাল বালিশ মিষ্টি, দানাদার গোল্লা, কালো জাম, রসগোল্লা, লালমোহন, ল্যাংচা, সাদা রসগোল্লা, মালাইকারি, কাঁচা সন্দেশ, রসমালাই সহ টেস্টি দই, কাপ দই এবং প্রিমিয়াম কোয়ালিটির খাঁটি ঘি। বিয়ে, জন্মদিন, আকিকা কিংবা যে কোনো আনন্দের অনুষ্ঠানে আপনার সুখের মুহূর্তকে আরো মিষ্টিময় করে তুলতে মুক্তি মিষ্টান্ন ভাণ্ডার সবসময় প্রস্তুত। সাশ্রয়ী দাম, মানসম্মত স্বাদ এবং গ্রাহক সন্তুষ্টি আমাদের প্রথম অঙ্গীকার। যতটুকু কম রাখা যায় আমরা গ্রাহকদের কাছ থেকে ততটুকু কম রাখার চেষ্টা করি। মুক্তি মিষ্টান্ন ভাণ্ডার, স্বাদের বিশ্বস্ত ঠিকানা, বারহাট্টা রোড, নেত্রকোনা। প্রয়োজনে কল করুন 01732191760। নাচ হলো, এবার একটু সুরের মায়ায় জড়ানোর পালা। কারণ সুর মানুষের মনের সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়।
গানের সেই চেনা ভুবনে আজ আমরা আপনাদের নিয়ে যাব আমাদের শেষ পরিবেশনা একটি আধুনিক গানে। এই আধুনিক গানটি লিখেছেন হেপি সরকার এবং এর সুর করেছেন প্রতিভাবান হিয়া সরকার। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী জামি এবং হিয়া সরকার। চলুন তাহলে শুনি সেই ডুয়েট গান। তুই থাকিস যখন পাশে সব দুনিয়া থেমে যায়, তোকে শুধু খোঁজে ফিরি আমার সকল চাওয়ায়। তোর ছোঁয়ায় মিশে যায় আমার সব সুর তাল, তুই না থাকলে জীবন হতো শূন্য বেসামাল। তুই আর আমি একসাথে পথ চলি, ভালোবাসার গল্পে রাঙাই জীবনের অলিগলি। তুই আর আমি হারিয়ে যাই স্বপনে, চোখে চোখ রেখে বলি থাকি শুধু আমার জীবনে। হাসিটা যেন আমার সকাল বেলার রোদ, মন ছুঁয়ে যায় গলে যায় রে আমার সব ক্ষোভ। তোর হাসিটা যেন আমার সকাল বেলার রোদ, মন ছুঁয়ে যায় গলে যায় রে আমার সব ক্ষোভ। তুই বললে ভালোবাসি একবার, হৃদয়টা হবে শুধু তোর অধিকার। তুই আর আমি একসাথে পথ চলি, ভালোবাসার গল্পে রাঙাই জীবনের অলিগলি। তুই আর আমি হারিয়ে যাই স্বপনে, চোখে চোখ রেখে বলি থাকি শুধু আমার জীবনে। যদি হারাই তোর ছায়া থেমে যাবে আমার কায়া, আমি হব তোর পাশে শিহরিত স্পর্শ মায়া। যদি হারাই তোর ছায়া থেমে যাবে আমার কায়া, আমি হব তোর পাশে শিহরিত স্পর্শ মায়া। তুই আর আমি ভালোবাসার জোয়ারে ভাসি, ভালো লাগে তোর মুখের ওই মায়াবী হাসি। তুই আর আমি একসাথে পথ চলি, ভালোবাসার গল্পে রাঙাই জীবনের অলিগলি। তুই আর আমি হারিয়ে যাই স্বপনে, চোখে চোখ রেখে বলি থাকি শুধু আমার জীবনে। তুই আর আমি একসাথে পথ চলি, ভালোবাসার গল্পে রাঙাই জীবনের অলিগলি। তুই আর আমি হারিয়ে যাই
স্বপনে চোখে চোখ রেখে বলি থাকি শুধু আমার জীবনে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নেত্রকোনার মাটির টানে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। শুধু দর্শক, আজ তবে বিদায় নিচ্ছি, কিন্তু ঈদের এই সম্প্রীতি আর ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক। আলোর ভুবন, আলোর ভুবন, আনন্দে ভরা এই আয়োজন, জ্বালায় খুশির প্রদীপ মনে, গান আর গল্প হাসির ধারা, স্বপ্ন ছোঁয়ার নতুন সাড়া। আলোর পথে যাত্রা আমাদের, সত্যের খোঁজে অবিরাম মন, জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক আমাদের আলোর ভুবন।